আমরা দেখব কিভাবে পারচেজ করতে হয়। শুরুতে আমরা সফটওয়্যারের ড্যাশবোর্ডে গিয়ে পারচেজে চলে যাব। পারচেজ অর্ডার, ক্রিয়েট পারচেজ অর্ডার, ভেন্ডর, মোশাররফ ট্রেডার্স। ভেন্ডর তৈরি করা নেই, আমরা তৈরি করে নিচ্ছি ক্রিয়েট অ্যান্ড এডিট, সেভ। মোশাররফ ট্রেডার্সের কাছ থেকে আমরা 50 পিসের স্পিকার নেব। স্পিকার অলরেডি বোস মিনি ব্লুটুথ স্পিকার আছে, আমরা নতুন একটা স্পিকার তৈরি করে নেই। ক্রিয়েট অ্যান্ড এডিট, ক্যান বি সোল্ড, ক্যান বি পারচেজ, দুটোই সিলেক্ট করা থাকবে। স্টকেবল প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করে দেব। আমাদের সেলস প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি, স্পিকার আমরা 750 করে বিক্রি করব। আমাদের কেনা পড়ছে 300 টাকা। এটা আমাদের স্পিকার মিনি, নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। সেভ। আমরা 50 পিস স্পিকার নিচ্ছি, 300 টাকা করে, 15,000 টাকার মোশাররফ ট্রেডার্সের কাছ থেকে। অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি। রিসিভ প্রোডাক্টস, অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমার পারচেজ অর্ডারটা কনফার্ম হয়ে গেল মোশাররফ ট্রেডার্সের কাছ থেকে। আমরা পারচেজ অর্ডার কনফার্ম করে দিলাম মোশাররফ ট্রেডার্সের কাছে। এখন আমরা রিসিভ প্রোডাক্টস মানে হচ্ছে যে আমরা মোশাররফ ট্রেডার্সের কাছ থেকে আমাদের যে প্রোডাক্ট বা স্টকটা আমাদের স্টকে আসবে বা আমরা রিসিভ করব। যদি আমি রিসিভ প্রোডাক্টসে দেই বা শিপমেন্টে, দুটোর কাজ একই। রিসিভ করে নিচ্ছি, রিসিভ প্রোডাক্টস। মোশাররফ ট্রেডার্সের কাছ থেকে প্রোডাক্টটা আমার স্টকে ঢোকার আগে আমি চেক করে ঢুকিয়ে নিচ্ছি। এডিট, এখানে সেই পরিমাণটা দিয়ে দিচ্ছি। ইনিশিয়াল ডিমান্ড আমার 50 পিস ছিল, আমি সেটা 50 পিস যদি তারা দিয়ে থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি 50 পিস, বা যদি আমার হাতে 48 পিস আসে আমার স্টকে আমি সেটা দিয়ে দিতে পারবো। যেমন 48 পিস যদি আসে আমি 48 পিস দিয়ে দিচ্ছি। কনফার্ম। অর্ডার দিয়েছিলাম 50 পিসের, কিন্তু তারা আমাকে ডেলিভারি দিয়েছে 48 পিস, তো আমি 48 পিসটা কনফার্ম করছি। ভ্যালিডেট দেওয়ার সাথে সাথে প্রোডাক্টটা আমার স্টকে ঢুকে গেল। নো ব্যাক অর্ডার। প্রোডাক্ট আমরা কিনে ফেলেছি, আমরা আগের লিঙ্কে চলে যাচ্ছি। আবার একটু দেখাই। আমার পারচেজ অর্ডারে প্রোডাক্টটা শিপমেন্ট বা রিসিভ করার পর এখন আমি ট্রান্সফার হয়ে গেছে বা রিসিভ করে ফেলেছি আমি প্রোডাক্টটা স্টকে। এখন আমি আগের লিঙ্কে চলে যাব, PO 00049। প্রোডাক্ট আমরা নিয়ে নিয়েছি, কিন্তু ভেন্ডর নামে এখনও কোনো বিল তৈরি হয়নি। আমরা একটা বিল তৈরি করব। ভেন্ডর বিল সেখানে 0 দেখাচ্ছে। ক্রিয়েট এ ভেন্ডর বিল, ক্রিয়েট। এই ইনভয়েসের এগেনস্টে একটা বিল তৈরি হয়ে যাবে 14,400। ভ্যালিডেট দেওয়ার সাথে সাথে এটা ড্রাফট থেকে
ওপেনে চলে আসবে। অর্থাৎ আমি যখনই ভ্যালিডেট করলাম তখন এখন ভেন্ডর আমার কাছ থেকে টাকা পায়, সেই জন্য এটা ওপেন মোডে চলে এসেছে। এখন আমি ভেন্ডরকে টাকা পরিশোধ করব, এখানে রেজিস্টার পেমেন্ট দেয়া আছে। টাকা পরিশোধ করার সাথে সাথে এটা ওপেন থেকে পেইড হয়ে যাবে। 14,400 টাকা অ্যামাউন্ট ডিউ আছে। আমি ভেন্ডরকে রেজিস্টার পেমেন্ট করে দিচ্ছি। ক্যাশ 14,400, ভ্যালিডেটের সাথে সাথে এটা ওপেন থেকে পেইডে চলে এসেছে, অর্থাৎ ভেন্ডর টাকা আমার পরিশোধ হয়ে গিয়েছে।